সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করছি। তো আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর তোমরা তো জানো আমি সোমা, মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু ব্লগ ভিডিও শেয়ার করতে আসি। তো আজকের যে ব্লগ ভিডিওটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু মেয়ের স্কুলের ছুটি চলছে তাই একটু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। তো ঘুম থেকে দেরি করে ওঠার পরে ভাবছি কি এখন তো খেতে হবে কিছু। তা ঘুম থেকে উঠে যখন এই রুমে এসেছি তখন এসে দেখি কি আমার পতিদেব আমার এবং আমার মেয়ের জন্য দুজনের জন্য কিন্তু টিফিন এনে রেখে গেছে। তো ভীষণ খুশি হলাম যে যা আমাদের জন্য তো টিফিন এনে রেখে গেছে, তাহলে খেয়ে নেব। তো মেয়েকেও ঘুম থেকে তুলেছি, দেখো ও এখনও সেই ঘুম ঘুম ভাব আছে। তো সেই চুলগুলো এলোমেলো করে বসে আছে, মাম্মি খিদে লেগে গেছে খিদে লেগেছে, কারণ তখন না অনেকটা বেজেও গেছিলো, কারণ দুজনেই আমরা অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। তো উঠে আগে ভাবছি তাহলে ওকে আগে খাইয়ে দিয়ে নিই, তারপর আমি খাবো। তো ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর কিন্তু চলে এসেছি একটু চা খাবো বলে, কারণ চা না খেলে তো আমার আজকে সকালটা শুভ হবেই না। তো অনেক চা বানিয়ে নিয়ে মেয়েকেও বলছে তুই চা খাবি, বলছে না আমি আজকে চা খাবো না, দুধ খাবো। তো ওকে একটু দুধ করে দিলাম হরলিক্স দিয়ে, আর আমি চা নিয়ে বসে পড়েছি। তো এদিকে কিন্তু আমি কিন্তু সকালবেলায় তো ঘুম থেকে উঠে যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে আমি কিন্তু চান করে চলে এসেছিলাম। তো কারণ আমাদের তো এখনও তো পুজো দিতে আমরা পারছি না, তাই পুজোটা দেওয়া হয়নি। তো শুধু টিফিনটা সেরে চাটা খেতে আমি কিন্তু বসে গেছি। তো এখন চাটা খাওয়ার পরে তখন বেজে গেছে অলরেডি প্রায় 11:30 মতো বেজে গেছে। তো ভাবছি চাটা খেয়ে নিয়ে তারপর আমি আবার রান্না করতে যাব। তো মেয়েকেও খাইয়ে দিয়ে বলছি তাহলে তুই একটু টিভি দেখতে লাগ, আর আমি চাটাও ফিনিশ করে নিচ্ছি আর যাই রান্না করি। তো কী রান্না করবো ভাবছি, তাহলে আবার রাত্রে বলেছে চিংড়ি মাছ এনেছিল, রাত্রে আবার বললো যে চিংড়ি মাছ রান্না করো। তো ভাবছি তাহলে এখন এই ডিমটা রান্না করে, কটা বেগুন ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে এবং ডিম দিয়ে আমি একটু সবজি রান্না করে নিলাম। তো আমার কিন্তু এই বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু সবজিটা রান্না করলে কিন্তু একটু বাঙালি আবার তেলেগু ফ্লেক্স বেশ ভালোই লাগে, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আমার মেয়েটাও খুব পছন্দ করে, তাই রান্না করে নিয়েছে। আর রাত্রের রান্নাটা রাত্রে দেখে নেবো, কারণ রাত্রে তো আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেটা রান্না করব। তো বিকালবেলা অনেক দিন মেয়েকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তাই একটু বেরিয়েছিলাম। তো এদিকে ভাবছি যে যখন বেরিয়েছি তখন এদিকে আমার ফোনের ব্যাক কাভারটাও একটু নষ্ট হয়ে গেছিলো, যাই একটু ব্যাকটা কাভারটা একটু চেঞ্জ করে আসি। তো এত ঘোরাঘুরি করলাম, তা আমার ব্যাক কাভারটাও হলো না। তো মেয়ের ফোনের ব্যাক কাভারটা শুধু চেঞ্জ করে নিলাম। অনেকগুলোই দেখলাম কিন্তু আমার ফোনের সঙ্গে একটাও সেট হলো না। তা ওদের সঙ্গে ওরা বললো কি ঠিক আছে তাহলে অর্ডারটা নিয়ে নিচ্ছে, আমরা 1 সপ্তাহের মধ্যে এনে দেবো। তো অর্ডারটা দিয়ে নিয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি। তো বলছে কি কিছুই তো হলো না, তাহলে চলো না যাই, পাশে যে নার্সারিটা আছে সেখান থেকে কিছু গাছ নিয়ে যাই, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে বেশ, যে কোনো ফুলের গাছ লাগিয়ে দিলে কিন্তু ভালোই হবে। আর আমি তো ফুল গাছ বাগান করতে আমি তো একেবারে ভীষণ ভালোবাসি। তা বলছি চলো যাই তাহলে। তো এদিকে ভালো একটু সুযোগ ছিল, বর বললো ঠিক আছে, তাহলে ও মেনে নিল। তো চলে এসেছি আমরা একটু নার্সারিতে কিছু গাছ নেব বলে। তো আমি বলছি চলো না এই গাছটা নিয়ে নেয়, কারণ এই যে ফুলগুলো অনেক থোকা থোকা ফুল হয় এবং আমার পুজো দেওয়ার জন্য প্রতিদিনে যে কটা আমার ফুল ফুটবে সে কটা আমার পুজো দেওয়ার জন্য হয়ে যাবে, তাহলে আর আমার নিচেই আর কষ্ট করে সিঁড়ি বেয়ে নিচে আর নামতে হবে না। তো বলছে ঠিক আছে। তারপরে আরও অনেকগুলো ফুল দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো, কিন্তু এরা এখানে যে রেট বলছিল, যে দামটা বলছিল না এক একটা গাছের, বাবা আমি তো শুনে তো অবাক হয়ে যাচ্ছিলাম। অনেক গাছ দেখেছিলাম কিন্তু রেটে আমরা যে রেটে নিব বা ওরা অনেকটা রেট বেশি বলছিল, তাই কিছু কিছু নিয়েছিলাম। এই যে দেখো এখানে গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো আমার সাধ্যের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমি তো নিয়েছি। তো সেটুকু না ভিডিও আর করা হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানাবে, সাথে থেকো পাশে থেকো।